আজকের প্রথম আপডেট দলীপ ট্রফি নিয়ে। ভারতের একাধিক তারকা ক্রিকেটার এবার দলীপ ট্রফিতে খেলবেন। 14ই আগস্ট বোর্ডের পক্ষ থেকে দলীপের জন্য 4টি স্কোয়াড ঘোষণা করা হয়েছে। এর আগে ভারতীয় ক্রিকেট মহলে শোনা গিয়েছিল বিরাট কোহলি ও রোহিত শর্মাও খেলবেন দলীপ ট্রফিতে, কিন্তু বোর্ডের ঘোষণা করা দলীপ ট্রফির স্কোয়াডে নেই বিরাট ও রোহিতের নাম, যেটা নিয়েই প্রশ্ন উঠছে। যেখানে দেশের অন্য আন্তর্জাতিক ক্রিকেটাররা খেলবেন সেখানে কেন নেই বিরাট রোহিত? উত্তরে বিসিসিআই সেক্রেটারি জয় শাহ সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, আমরা এই বিষয়ে একটু কঠোর হয়েছি। রবীন্দ্র জাদেজা যখন চোট পেয়েছিল সেই সময় আমি ওকে ফোন করেছিলাম, ঘরোয়া ক্রিকেটে খেলতে বলেছিলাম। এখন এটাই দস্তুর হয়েছে যে যারা চোট পেয়ে টিম থেকে ছিটকে যাবে তারা ঘরোয়া ক্রিকেটে নিজের ফিটনেস প্রমাণ করে আবার ভারতীয় টিমে ফিরতে পারবে। কিন্তু তার মানে এই নয় যে বিরাট এবং রোহিতের মতো খেলোয়াড়কেও ঘরোয়া ক্রিকেটে খেলতে বলে ওদের বোঝা বাড়াতে হবে। ওদের চোট পাওয়ার ঝুঁকি রয়েছে। সেখানেই থেমে থাকেননি বিসিসিআই সচিব জয় শাহ। তিনি ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার উদাহরণ টেনে বলেন, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়াকে যদি দেখা হয় নজরে পড়বে ওদের সেরা ক্রিকেটাররা ঘরোয়া ক্রিকেট খেলেন না। আমাদের প্লেয়ারদের সম্মান দিতে হবে, তাদের সঙ্গে চাকরের মতো আচরণ করলে চলবে না। যদি দলীপ ট্রফির স্কোয়াড দেখা হয় নজরে পড়বে রোহিত ও বিরাট ছাড়া বাকিরা খেলবে। শ্রেয়াস আইয়ার এবং ঈশান কিষানও দলীপ ট্রফিতে খেলবে। এবার আসুন জেনে নিই দলীপ ট্রফির প্রথম রাউন্ড টুর্নামেন্টে বিসিসিআই যে 4টি দল ঘোষণা করেছে সেই দলে কারা কারা আছে। টিম এ শুভমান গিল ক্যাপ্টেন, মায়াঙ্ক আগরওয়াল, রিয়ান পারাগ, ধ্রুব জুরেল, কেএল রাহুল, তিলক বর্মা, শিবম দুবে, তনুষ কোটিয়ান, কুলদীপ যাদব, আকাশদীপ, প্রসিদ্ধ কৃষ্ণা, খলিল আহমেদ, আবেশ খান, বিদ্যাত কারিয়াপ্পা, কুমার কুশাগ্র, শাশ্বত রাওয়াত। টিম বি অভিমন্যু ঈশ্বরন ক্যাপ্টেন, যশস্বী জয়সওয়াল, সরফরাজ খান, ঋষভ পন্থ, মুশির খান, নীতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ সিরাজ, यश দয়াল, মুকেশ কুমার, রাহুল চাহার, আর সাই কিশোর, মোহিত অবস্থি, এন জগদীশন উইকেট কিপার। টিম সি ঋতুরাজ গায়কোয়াড় ক্যাপ্টেন, সাই সুদর্শন, রজত পাতিদার, অভিষেক পোড়েল উইকেট কিপার, সূর্যা কুমার যাদব, বাবা ইন্দ্রজিৎ, ঋত্বিক শৌকিন, মানব সুতর, উমরান মালিক, বিজয় কুমার বৈশাখ, अंशुल कम्बोज, हिमांशु चौहान, मयंक मार्कंडे, आर्यन जुआल उइकेट कीपर, सन्दीप वारियर। एवं टीम डी श्रेयस अय्यर कैप्टेन, अथर्व ताइडे, यश दुबे, देवदूत पाडिक्कल, ईशान किशन उइकेट कीपर, रिकी भुई, सरंस जैन, अक्षर पटेल, अर्शदीप सिंह, आदित्य ठाकरे, हर्षित राणा, तुषार देशपांडे, आकाश सेनगुप्त, केएस भारत उइकेट कीपर, सौरभ कुमार। এর মধ্যে নীতিশ কুমার রেড্ডির অংশগ্রহণ নির্ভর করছে তার ফিটনেসের উপরে। এর পরে কথা বলবো কাউন্টিতে খেলা ভারতীয় তারকা স্পিনার যুজি চাহালকে নিয়ে। নর্দাম্পটনশায়ারের জার্সিতে এবছর কাউন্টি ক্রিকেটে আবির্ভাবেই প্রতিপক্ষকে নিজের স্পিন জালে জড়ালেন যুজবেন্দ্র চাহাল। বোঝা গেল নর্দাম্পটনশায়ার কেন তাকে ওয়ানডে কাপের মাত্র একটি ম্যাচে মাঠে নামানোর সুযোগও হাতছাড়া করতে রাজি হয়নি। বুধবারই বাকি কাউন্টি মরশুমের জন্য যুজবেন্দ্র চাহালকে দলে নেওয়ার কথা ঘোষণা করে নর্দাম্পটনশায়ার। সেকেন্ড ডিভিশন কাউন্টি চ্যাম্পিয়নশিপের বাকি 5টি ম্যাচে ভারতীয় স্পিনার মাঠে নামবেন নর্দাম্পটনশায়ারের হয়ে। তবে বুধবারই কেন্টের বিরুদ্ধে ওয়ানডে কাপের ম্যাচ ছিল নর্দাম্পটনের। তারা এই ম্যাচটিতে মাঠে নামিয়ে দেয় যুজিকে। নিজের প্রথম ম্যাচেই 5 উইকেট নিয়ে নর্দাম্পটনশায়ারের জয়ের ভিত গড়ে দেন যুজবেন্দ্র চাহাল। এরপরে চলতি বছরের শেষে হতে চলা বর্ডার গাভাস্কার ট্রফি নিয়ে বিরাটদের প্রাক্তন হেড স্যার রবি শাস্ত্রী কি বলেছেন জানাবো। রবি শাস্ত্রী বলেন, বর্ডার গাভাস্কার ট্রফি এবার অস্ট্রেলিয়ায়, যেটা হবে 5টা টেস্ট ম্যাচ। এবার তা রোমাঞ্চকর হতে চলেছে। মনে করিয়ে দিই, শেষ দুটো অস্ট্রেলিয়া সফরে ভারত দুবার অজিদের হারিয়েছে। প্রায় 1 দশকের মতো সময় হলো অস্ট্রেলিয়া বর্ডার গাভাস্কার ট্রফি দখল করতে পারেনি, যে কারণে টেস্ট ক্রিকেটের এই 2 হেভিওয়েট দলগুলোর জন্য সকলে অপেক্ষা করছে। অস্ট্রেলিয়া এবার তাদের ঘরের মাটিতে ভারতকে হারাতে মরিয়া। এ প্রসঙ্গে রবি শাস্ত্রী বলেছেন, আমরা জানি অস্ট্রেলিয়া ঠিক কি চাই, ওরাও তৃষ্ণার্ত, ভারতের গলার কাঁটা হতে চাই। কারণ ওদের অস্ট্রেলিয়ার মাটিতে 2বার হারিয়েছে ভারত। ওদের ফাস্ট বোলিং আক্রমণ অন্যতম সেরা, যেখানে আবার নাথান লায়নের মতো ক্রিকেটার রয়েছে। ভারতের ব্যাটিং ও অস্ট্রেলিয়ার ফাস্ট বোলারদের লড়াই দেখা যেতে পারে। আর ভারতের বোলিং আক্রমণ দেখার অপেক্ষাতে রয়েছে সকলে। শামি বুমরাকে ফিট পাওয়া গেলে এবং ওদের সঙ্গে সিরাজ থাকে বোলিং বিভাগ বেশ ভালো হবে। এছাড়া রিজার্ভ বেঞ্চের শক্তি বাড়াতে অশ্বিন এবং জাদেজাও থাকবে। এই সিরিজ শুরু হওয়ার অপেক্ষায় রয়েছে সকলে এবং আমি মনে করি ভারত অস্ট্রেলিয়ার মাটিতে হ্যাটট্রিক করতে পারবে। সুতরাং মাঠের বাইরের লড়াইও জমে উঠেছে।
রিকি পন্টিং সাম্প্রতিক এক ইন্টারভিউয়ে বলেছেন, আসন্ন বর্ডার গাভাস্কার ট্রফিতে অস্ট্রেলিয়া 3-1 ব্যবধানে ভারতকে হারাবে। অন্যদিকে রবি শাস্ত্রী মনে করছেন ভারত আবার এইবার অস্ট্রেলিয়ায় সিরিজ জেতার হ্যাটট্রিক করবে।